السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রাণপ্রিয় উপস্থিতি আমাদের সাথী বন্ধুগণ, ফিকহ কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি কি কারণে ওযু বিনষ্ট হয় এবং ওযুর ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো আমরা অনেকেই না জেনে না বুঝে করে থাকি। আমরা আসি এ বিষয়ে আলোচনা শুরু করি। প্রিয় বন্ধুগণ, ওযু করার পদ্ধতি জানলাম, কিন্তু যদি কি কারণে ওযু ভেঙে যায় এটা যদি না জানি তাহলে এমন হতে পারে যে ওযু সুন্দরভাবে করেছি কিন্তু অজ্ঞতাবশত আমার ওযু ভেঙে গেছে, আমি খেয়ালই করিনি বা বুঝতেই পারিনি, তাহলে ওই ওযু করার কোনো অর্থ থাকলো না। এজন্যে ওযু ভঙ্গ হওয়ার যে কারণগুলো সেগুলো জানা জরুরি। যেভাবে রোজা রাখলে কি কারণে রোজা ভেঙে যায় সেগুলো আমাদের জানা জরুরি। নামাজ পড়া শুরু করলাম, কি কারণে নামাজ ভেঙে যায় সেগুলো জানা জরুরি। একজন মুসলিম কি কারণে তার ইসলাম ভেঙে যায়, ইসলাম থেকে কি কারণে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, সেগুলো সম্পর্কে আমাদের জানা জরুরি। তার মানে আমাদেরকে নেগেটিভ এবং পজিটিভ উভয়টাই জানতে হবে। ফুকাহে কেরাম ওযু ভঙ্গের 4টি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন পেশাব, পায়খানা, বায়ু, কৃমি, রক্ত, পুজ ইত্যাদি। যদি পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, যেমন কেউ পেশাব করলো, পায়খানা করলো, অথবা অসুস্থতার কারণে পেশাব বা পায়খানার দ্বার দিয়ে রক্ত বা পুজ বের হলো, মোট কথা পেশাবের রাস্তা দিয়ে যা কিছুই বের হোক না কেন, যেমন কৃমি যদি বের হয়, পায়খানার রাস্তা দিয়ে কি কৃমি বের হয়ে যায়, ওযু থাকবে না? ওযু থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছুই বের হোক না কেন ওযু নষ্ট হয়ে যাবে। এখানে একটা কথা আছে, যদি মনি বা বীর্য বের হয় তাহলে ওযু যথেষ্ট না, তখন সেক্ষেত্রে গোসল করা আবশ্যক। আমরা গোসল নিয়ে ইনশাআল্লাহ যখন আলোচনা করবো বেশি আলোকপাত করবো আল্লাহ চাহে তো। তাহলে মনি বা বীর্য ব্যতিরিকে যদি পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়, অথবা স্বামী স্ত্রী মিলনের পূর্বে স্বামী স্ত্রীর শৃঙ্গারের কারণে অথবা যৌন চিন্তার কারণে গোপনাঙ্গ দিয়ে আঠালো তরল পানি জাতীয় কিছু বের হয়, তবে এটা দ্বারা কি হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে। কিছু মানুষের সমস্যাও থাকে যাদের অতিরিক্ত এই জিনিসটা বের হয়, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলছেন যে কুনতু রাজুলান মাযযাআন, আমার প্রচুর পরিমাণ এই মাজি বের হতো। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লজ্জা পেতাম, কেননা তার কন্যা আমার কাছে ছিল। তো আমি মেকদাদকে অনুরোধ করলাম যে তুমি এই বিষয়ে রাসূলকে জিজ্ঞাসা করো তো যে কি সমাধান। তখন মেকদাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন যে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে সে লজ্জাস্থান এবং অন্ডকোষ সহকারে ধৌত করে নেবে, লজ্জাস্থান এবং অন্ডকোষ সহকারে ধৌত করে নেবে, এরপরে পুনরায় কি করবে, ওযু করবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে হাইড রেখে তিনি মেকদাদের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা জেনে নিলেন। তো এখান থেকে জি হ্যাঁ, তার মানে এই জিনিসটা নাপাক, এই জিনিসটা কি নাপাক, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে, যে জায়গাটাই ওই জিনিসটা লেগেছে, ওই পানিটা লেগেছে, ওই জায়গাটা অবশ্যই ধৌত করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে দ্বীনি বিষয়ে অনেক সময় লজ্জাবোধ হতে পারে। তো সেক্ষেত্রে লজ্জা যেন এলেম অর্জনে বাধা না হয়, লজ্জা যেন এলেম অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে। নিজে যদি সরাসরি প্রশ্ন করতে লজ্জা পাই তাহলে কারো মাধ্যমে হলেও আমাদের জেনে নেওয়া উচিত। প্রিয় বন্ধুগণ, আমরা সামনে চলি, 3য় পয়েন্টে আমরা চলে যাই। যে সমস্ত কারণে ওযু ভেঙে যায় তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে কাপড়বিহীন বা আবরণবিহীনভাবে লজ্জাস্থান স্পর্শ করা। কাপড়বিহীনভাবে অর্থাৎ সরাসরি কোনো পর্দার অন্তরাল ছাড়া যদি কেউ নিজের লজ্জাস্থান অথবা অন্যের লজ্জাস্থান স্পর্শ করে, যেমন স্বামী স্ত্রী, অথবা বাচ্চাদেরকে গোসল করানোর জন্যে মা যদি বাচ্চার লজ্জাস্থান স্পর্শ করে, তবে অধিক বিশুদ্ধ মতে ওযু নষ্ট হয়ে যাবে। যদিও বিষয়টা নিয়ে ওলামাদের মাঝে কিছুটা দ্বিমত রয়েছে। কেউ বলেছেন যে যদি উত্তেজনা সহকারে, যৌন উত্তেজনা সহকারে লজ্জাস্থান স্পর্শ করে তবেই ওযু ভঙ্গ হবে, অন্যথায় নয়।
এ মর্মে কিছু আলেম মত ব্যক্ত করেছেন, আর কিছু আলেমের মতে আদৌ অজু ভাঙবে না। হানাফি মাযহাব অনুযায়ী লজ্জা স্পর্শ করলে অজু ভাঙে না। এবং একটা হাদিসও রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা হিয়া বুদআতুম মিনকা, এটা তো তোমার শরীরেরই একটা অংশ। এটা একটা হাদিস। তবে অজু ভেঙে যাওয়ার পক্ষে যে হাদিস সেটা পরবর্তীর হাদিস, অর্থাৎ আগের হাদিসটা মানসুখ বা রহিত। আল্লাহগঞ্জ বলেছেন যে প্রথম পর্যায়ে এটি অজু ভাঙার কারণ হিসেবে গণ্য করা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমার শরীরেরই একটা অংশ। কিন্তু পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন কি করে, অজু করে নেয়। অনুরূপভাবে এটা নারীদের ক্ষেত্রে, নারী পুরুষ সকলের ক্ষেত্রে একই বিধান। যদি সে নিজের কিংবা অন্যের লজ্জাস্থান স্পর্শ করে কাপড়বিহীনভাবে পর্দার অন্তরাল ছাড়া সরাসরি, তবে অজু ভেঙে যাবে। এটাই হচ্ছে এই ক্ষেত্রে অধিক বিশুদ্ধ মত। তো প্রিয় বন্ধুগণ, যদিও আমরা বলেছি এর মধ্যে দ্বিমত রয়েছে, তবে দ্বিমতের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? ধরেন যে একটা মাসলার ক্ষেত্রে দ্বিমত হয়, কেউ বলছে অজু ভাঙবে, কেউ বলছে ভাঙবে না। অবশ্যই এটা উলামাগণ দ্বিমত করতেই পারেন, কারণ শরীয়তের মাসাইলের ক্ষেত্রে অনেক কিছু দ্বিমত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একজন সচেতন এবং সতর্ক মুসলিমের করণীয়টা কি? সবচেয়ে সতর্কতামূলক যে মত বা অধিক নিরাপদ যে মত সেটিকে গ্রহণ, অর্থাৎ অজু করে নেওয়া। যদি আপনি অজু করে নেন তাহলে তার কোনো প্রশ্ন থাকতেছে না। কিন্তু আপনি যদি অজু না করে নামাজ পড়েন ওই অবস্থায়, তাহলে সম্ভাবনা আছে যে হয়তো বা আমার নামাজটা হলো না, বা ওই মাসলাটা সঠিক ছিল যে অজু করে নিতে হতো। তো সতর্কতামূলক মতটাকে গ্রহণ করাটা একজন সচেতন এবং মুক্তিকামী মুসলিমের জন্য প্রয়োজন। আলেমদের দ্বিমত থাকতেই পারে, তাই বলে আপনি সবসময় খুঁজে খুঁজে যে ছাড় দেওয়া আছে এগুলো গ্রহণ করবেন না। এই হাদিসটি অত্যন্ত সুস্পষ্ট যে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে তার লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন অজু করে নেয়। অন্য হাদিসে এসে ফারজাহু, মানে কোনো নারী যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তার ক্ষেত্রে সেক্ষেত্রেও অজু করে নিতে হবে। ছোট বাচ্চারও যদি কেউ লজ্জাস্থান স্পর্শ করে তবে তার জন্য আবশ্যক হচ্ছে কি করে নেওয়া, অজু করে নেওয়া। তো প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। যেমন অনেকেই আমরা হয়তো অজু করার পরে বা গোসল করে আসলাম, অজু টজু করে দেখছি আমরা অনেক শরীরে তেল মাখি, তখন অনেকেই সরাসরি লজ্জাস্থান স্পর্শ করে ফেলি। তো এই জায়গাতে আমাদেরকে মনে রাখতে হবে যে এমনটি ঘটলে আপনাকে পুনরায় অজু করতে হবে। পুনরায় কি করতে হবে? অজু করতে হবে। এটাই সবচেয়ে সঠিক এবং অধিক সতর্কতামূলক বক্তব্য। 3 নম্বর কারণ হচ্ছে প্রিয় বন্ধুগণ, যদি ঘুম অথবা অন্য কোনো কারণে কেউ অচেতন হয়ে যায় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ আপনি অজু অবস্থায় ছিলেন, তেমত অবস্থায় আপনি ঘুমিয়ে পড়লেন, এমন ঘুম যে একেবারে অচেতন হয়ে গেছেন, এতে কি হয়ে যাবে? অজু নষ্ট হয়ে যাবে। অথবা অজু অবস্থা ছিলেন, হঠাৎ কোনো কারণে বেহুশ হয়ে গেলেন। মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনাবশত যদি দুর্ঘটনাবশত কারণে যদি কি হয়, রোদে প্রচন্ড গরমের কারণে অথবা হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি কেউ হোশ হারিয়ে ফেলে, বেহুশ হয়ে যায়, তবে অজু থাকবে? অজু থাকবে না, তাকে পুনরায় কি করতে হবে? অজু করতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা 3টা কারণ পেলাম। চতুর্থ কারণ হচ্ছে গোশত খাওয়া। কিসের গোশত? উটের গোশত। সব গোশত খেলে না, সব গোশত খেলে অজু নষ্ট হয় না, বিশেষ করে উটের গোশত খেলে অজু নষ্ট হয়। প্রিয় বন্ধুগণ, এটিও একটি দ্বিমতপূর্ণ মাসআলা। অনেক আলেমের মতে উটের গোশত অজু ভঙ্গের কারণ নয়। তবে অধিক বিশুদ্ধ মতে এবং হাদিস সম্মত বক্তব্য হচ্ছে বা হাদিস সম্মত ফতোয়া হচ্ছে উটের গোশত খেলে অজু নষ্ট হয়ে যায়। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল গানাম, যে হে নবী, আমরা যদি ছাগলের গোশত খাই তাহলে কি অজু করব? তিনি বললেন যে না। তিনি আবারও প্রশ্ন করলেন, আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল ইবিল, আমরা কি উটের গোশত খেলে অজু করব? তিনি বললেন যে নাম, হ্যাঁ। তিনি কি বললেন? নাম বা হ্যাঁ। তাহলে প্রশ্ন 2টা, একটা হচ্ছে যে ছাগলের গোশত খেলে অজু করতে হবে কি না, আল্লাহ নবী কি নিষেধ করেছে, জানা দরকার নেই। দ্বিতীয় প্রশ্ন করা হলো যে উটের গোশত খেলে অজু করতে হবে কিনা, তিনি কি বললেন? যে হ্যাঁ, অজু করতে হবে। তাহলে এখান থেকে সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে উটের গোশত খেলে অজু করতে হবে। প্রিয় বন্ধুগণ, এইটা অনেকের কাছে হয়তো বা নতুন, বিশেষ করে আরব দেশে যারা আসছেন সতর্ক হতে হবে। কিন্তু অনেকেই জানে না যে উটের গোশত খেলে অজু করতে হয়। নতুন এই কারণে যে আমাদের
হানাফি মাযহাবে এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করা হয় না। কিন্তু সহিহ মুসলিমে এই হাদিসটি সুস্পষ্ট, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলেছেন। তো ইনারা এবার জবাব দেন, কইছে না এই হাদিসের অর্থ ওযু করা মানে হাত মুখ ধোয়া। তো এটা কেমন কথা হইলো? ওনারা বলতে উটের গোশত খাইলে হাত মুখ ধুইতে হবে আর ছাগলের গোশত খাইলে হাত মুখ ধুইতে হবে না, এটা কোনো কথা হইতে পারে? হ্যাঁ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুতে আমরা গোশত খাইতে পারি, তাই বলে আপনার ওগুলোতে হাত ধোয়ার দরকার নাই, শুধু উটের গোশত খেলে হাত ধুইতে হবে? এটা কোন ধরনের বক্তব্য? তো এটা একটা যুক্তি, তাদের যুক্তিতে ইসলাম হয় না। তো প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলবো যে মতবিরোধ থাকলেও আমরা আগের কথাটা এখানে বলতে চাই যে আপনি ওটা যে জানতে পারেন যে উটের গোশত, তাহলে আপনি পুনরায় কি করে নেবেন? ওযু করে নেবেন। অনেকে প্রশ্ন করতে পারে যে উটের গোশত খেলে ওযু কেন করতে হবে, কেন করতে হবে, কারণটা কি? দেখেন, আলেমগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তো আমরা সেদিকে যেতে চাই না। আমরা যেটা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা বিনা প্রশ্নে নির্দ্বিধায় সেটা মেনে নেব, এর পেছনে কোনো কারণ জানা যাক অথবা না যাক। যদি আমরা অন্যান্য ক্ষেত্রে একই প্রশ্ন করি, সেক্ষেত্রে আমাদের একই উত্তর হবে। বায়ু নির্গত হলে ওযু করতে হবে কেন? বায়ু নির্গত হলে কেন ওযু করার দরকার? পেশাব করলে কেন ওযু করতে হবে? যুক্তি তো বলতেছে যে টয়লেটে যে পেশাবের রাস্তা ধুয়ে আসলে তো হয়ে গেল, আপনাকে হাত মুখ কেন ধুইতে হবে, কুলি কেন করতে হবে? বায়ু নির্গত হলে কেন আপনাকে মাথা মাসাজ করতে হবে, কুলি করতে হবে, হাত পা ধুতে করতে হবে কেন? এটা কি যুক্তি? যুক্তি হচ্ছে দ্বীন ইসলাম হচ্ছে ইত্তিবায়ের নাম, অনুসরণের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্যাটস এনাফ, যথেষ্ট। এর কারণ বা এর যৌক্তিকতা আমাদের জানা থাক অথবা নাই থাক। ইসলামে অনেক বিষয়ে আপনি যৌক্তিকতা খুঁজে পাবেন না, কিন্তু ইসলাম যেটা বলেছেন সেটাই হচ্ছে সঠিক। প্রিয় বন্ধুগণ, আমরা 4টা কারণ জানতে পেরেছি ওযু ভঙ্গের কারণ। 1 নম্বর কি? পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন পেশাব, পায়খানা, বায়ু, রক্ত, কৃমি, পুজ ইত্যাদি। 2 নম্বর কারণ হচ্ছে লজ্জাস্থান কাপড়বিহীন ভাবে অর্থাৎ সরাসরি স্পর্শ করা। কাপড়ের উপর দিয়ে স্পর্শ করলে ওযু নষ্ট হবে না। লুঙ্গির উপর দিয়ে কেউ যদি লজ্জা স্পর্শ করে ওযু নষ্ট হবে? হবে না। 3 নম্বর কারণ আমরা যেটা জেনেছি প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে ঘুম অথবা কোনো কারণে যদি একেবারে সম্পূর্ণ অচেতন হয়ে যায়, যার তার হুঁশ ঠিক থাকে না, এতে ওযু নষ্ট হয়ে যাবে। ওযু কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ওযু পুনরায় করতে হবে। তবে যদি হালকা ঘুমায়, কেউ যদি হালকা ভাবে ঘুম দেয়, যেটা দ্বারা সে বলা যায় যে খুব গভীর ঘুমে অচেতন হয় নাই, মোটামুটি ঘুম কিন্তু সজাগ আছে, এরকম তো হয় না, আধা ঘুম, তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা হলে কি ওযু নষ্ট হবে? হবে না। অনুরূপভাবে বসে বসে কেউ যদি ঘুমায়, তাহলে কি ওযু নষ্ট হবে? না। বসে বসে যদি হালকা ভাবে কেউ ঘুম দেয়, এতে ওযু নষ্ট হবে না। 4 নম্বর কারণ হচ্ছে যে উটের গোশত খাওয়া। তো যদিও উটের গোশত খাওয়া এবং লজ্জাস্থান স্পর্শ করার এই দুইটি বিষয় যদিও আলেমদের মাঝে দ্বিমত রয়েছে, তবে অধিক সতর্কতামূলক ফতোয়া বা মাসআলা হচ্ছে ওযু করে নেবে একজন সতর্ক এবং সচেতন মুসলিম, যেন আল্লাহর কাছে সে জবাবদিহি করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা 4টি কারণ জানতে পেরেছি ওযু ভঙ্গের। আশা করি এগুলো আমাদেরকে আরো সতর্কভাবে চলার ক্ষেত্রে সহায়তা করবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।